নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে রুই মাছের রেসিপি শেয়ার করব হচ্ছে পাঁচফোড়ন রুই। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, নিয়ে নিয়েছি রুই মাছ, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। ওই 5 মিনিট মতন মাখিয়ে রেখে দেব। তো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে সব মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো মাখিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পর দেখো, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখো, মাছগুলো ভাজা হোক ততক্ষণে চলো একটা পেস্ট রেডি করব। নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা ঝালের জন্য, যার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর দেখো, একটা পিস ভাজা হয়ে গেছে বলে উল্টে দিলাম। এরমভাবে উল্টে পাল্টে প্রত্যেকটা মাছ একদম লাল লাল করে দেখো ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে রাখলাম। এইবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আর ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তো দেখো, আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিই। আলুগুলো কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। আর মিক্সির বাটিটা ধুয়ে দিচ্ছি সামান্য একটু জল। আর কিছু কমন গুঁড়ো মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর একটা বড় সাইজের টমেটো দিয়ে, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য। দিয়ে মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো দেখো, টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। মশলা কষানো হলে কিন্তু তরকারিটা খেতেও বেশ ভালো লাগবে। তো দেখো, আমার মশলাটা কিন্তু কষানো একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরও একটু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করে নেব। জলটা ভালো মতন ফুটে উঠলে এটা ঢাকা দিয়ে দেব। আর আলুগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। তো দেখো, ঢাকা দিয়ে দিচ্ছি আর 5-7 মিনিট ওয়েট করব। তো 5-7 মিনিট পর এখন আমি দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো কিন্তু মোটামুটি 50% মতন সেদ্ধ হয়ে গেছে। এখন চলো, এই দিকে একটা তড়কা প্যান বসিয়ে দিচ্ছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2খানা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো 5 ফোড়নটাকে ভালো মতন করে একটু ভেজে নেব, যাতে ফোড়নের সুন্দর গন্ধটা বেরোনো শুরু করবে সেই সময় আমি এই মাছের ঝোলের মধ্যে ফোড়নটা হালকা হাতে আস্তে আস্তে করে দিয়ে দেব। খুব সাবধানে দিতে হবে, না হলে কিন্তু গায়ে ছিটকে আসবে। সেই জন্য খুব সাবধানে এই ফোড়নটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সবশেষে ফোড়ন দিলে কিন্তু তরকারিতে খুব সুন্দর একটা ফোড়নের সেন্ট বেরোয়। তো দেখো, এইবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নিলাম ঝোলের সঙ্গে। দিয়ে এটা আমি আবারও ঢাকা দিয়ে দেব 5-7 মিনিটের জন্য। আলুগুলো আর যেটুকু বাকি আছে সেটুকুও সেদ্ধ হয়ে যাবে এবার। তো দেখো, ঢাকা দিয়ে দিচ্ছি। তো এইবারে 5-7 মিনিট পর আমি দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো, আলু কিন্তু আমার এখন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছ আলুগুলো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার তরকারিটাও কিন্তু একেবারেই কমপ্লিট, এর মধ্যে আর কোনো কিছুই যাবে না। যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই তোমাদের পছন্দ হলে দিতে পারো। তো এবার ঢাকা দিয়ে রেখেছিলাম 5-7 মিনিট। তারপরে দেখো, একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। তাহলে আমার 5 ফোড়ন রুই কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও আমার রেসিপিগুলো। আর আমার পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা। নতুন রেসিপির সাথে আমি আবারও হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।